শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমায় না তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে সিজদায় পড়ে কান্না করে আর কয় ও দয়ার মালিক দয়ার আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে এসেছি ও আল্লাহ এই ময়দান থেকে যদি ফিরে যাই গৌর গোবিন্দর সাথে যদি আমরা হেরে যাই তাহলে আল্লাহ তোমার ইসলাম মনে হয় হেরে যাবে ও আল্লাহ তুমি কুদরতি ভাবে বিজয় দান করো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া 360 আউলিয়া শুধু কান্নার আওয়াজ আকাশ কাঁদে বাতাস কাঁদে আউলিয়া কেরামদের কান্নায় গোটা সিলেটের জমিন আলোকিত হয়ে গেল আরে আল্লাহর বান্দা যখন ফজরের সময় হয়ে গেল হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার দলের ভিতরে ওই 360 আউলিয়ার ডাক দিয়ে কয় ও আউলিয়া কিরাম আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছো জীবনে জামাত ছাড়া নামাজ পড়ো নাই জীবনে জামাত তোমার তরক হয় নাই এমন কোন আল্লাহর বান্দা আছে একটু দাঁড়াও একজন আল্লাহর বান্দা দাঁড়ায় কয় আমি আছি আমার জীবনে কোনো জামাত তরক হয় নাই সুবহানাল্লাহ কোন ওই আল্লাহর বান্দাকে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দা তোমার জবান দিয়ে তুমি ফজরের আজানটা দিয়া দাও শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির অনুমতি পাওয়ার পর বান্দা জবান দিয়া যখন আজান দেওয়া শুরু করলো আজান দেওয়া শেষ আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শেষ আজান দেওয়া শেষ হওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর সব ক্ষমতা ধ্বংস হয়ে গেছে এরে আল্লাহর বান্দা ওই আল্লাহর নাম যদি কেউ নিতে পারে যদি ওই আল্লাহকে রব বানাইতে পারে তার কোনো ভয় নাই আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলে আমার আল্লাহদের কোনো ভয় নাই যারা আমি আল্লাহকে রব বানাইতে পারবা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই আরে আল্লাহর বান্দা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন আল্লাহ বলেন এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছু না मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा जाला ये जुल्ला जहाँ जिसके तजल्ली से उजाला कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समय जाए मदीना तक से मेरे दिल में तमन्नाए मदीना मुत्तक से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो कि निकल मैदान आसीर
तलवार बकट हो कन कल मैदान आसिर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह हजरत शाहजालाल रहमतुल्लाह अलैहि हाफिजिया माद्रासा ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল এর আজ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার বয়সের যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সজর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকে এখানে কোরআন ও হাদিসের একটা মজলিস জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে সমস্ত কাজবাজ থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাজি খুশির উদ্দেশ্যে এখানে আসা এবং বসার মতন তৌফিক আল্লাহ দান করলেন। এজন্য সকলেই শুকর আদায় করে জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের মানুষ আজকের এখানে কোরআন ও হাদিসের একটা মজলিস জান্নাতের বাগান যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল এই আয়োজনে আপনারা খুশি না বেজার? কি খুশি? তো সবাই সবাই খুশি। প্রমাণ হবে এখানেই, হাত উঠাইয়া দেখাইতে হবে, দেখি তো কারা কারা খুশি না। কি খুশি না? হ্যাঁ খুশি না বেজার? তো হাত উঠাইলেন যে। শুধু আবেগ থাকলে হবে না, আবেগের সাথে বিবেকও থাকতে হবে, ঠিক কিনা? রাগ করছেন নাকি কেউ? হবার দারোগা আসামিকে লড়াইতেছে, আমার কথা বুঝেন তো? আসামিকে লড়াইতেছে, তারা করতেছে, আসামি দৌড়াইয়া নিজের ঘরে আইসা আশ্রয় নিছে। নিজের ঘরে আইসা স্ত্রীরে ডাক দিছে, স্ত্রী তাড়াতাড়ি দরজাটা আটকায়া দাও, পুলিশ আমাকে তাড়া করতেছে। আমি দোতলায় গিয়া পলাইলাম। দোতলায় গিয়ে আশ্রয় নিল যেন দারোগা ঘরে না ঢুকতে পারে। তো দারোগা দরজার সামনে আসার আগে স্ত্রী স্বামীর কথা মোতাবেক দরজা আটকায় দিছে। এখন পুলিশ তো দূরের কথা, পুলিশের বাবাই ঘরে ঢুকতে পারবে? কারণ ঘর আটকানো, দরজা আটকানো। এরপরে দারোগা বাহির থেকে ডাক দিছে, চাচি। কি কইছে? চাচি বুঝেন তো? মানে চাচার বউরে চাচি কয়। এখন চাচি কয়ে ডাক দিছে, ভিতর থেকে আওয়াজ আইছে, জি। চাচি দরওয়াজা খুলেন। দারোগায় কইছে। কে কইছে? বলার সাথে সাথে চাচি দরজা খুইলা দিছে। এখন কইতেছে দারোগায়, চাচি চাচাই তো ঘরেই আইলো, চাচাই কই? কয় তোমার চাচাই মাচায়, মানে দোতলায়। কোথায়? দারোগায় দোতলায় গেছে, গিয়ে এরপরে চাচারে হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাইতেছে। অন্য রুম থেকে ছেলে আইসা কয়, মা আমি এরকম মহিলা দেখি নাই যে যার নিজের স্বামীকে পুলিশের হাতে ধরায় দেয়। তখন ওই মা বলতেছে, আরে বাবা কইও না, ওই সময় আমার আবেগে কাজ করছে। দারোগায় যখন আইয়া কইছে, চাচি আমি কি আর দুনিয়ায় আছি? যখন কইছে, কই তোমার চাচায়, আমি তো কয়া দিছি তোমার চাচায় মাচায়। মানে এটা আবেগে করছে না বিবেকে?
তো আপনারা খুশি না বেজার? আজকের আয়োজনে খুশি না বেজার? আচ্ছা, কারা কারা খুশি? নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুন, বলেন আমিন। এখন শুধু আপনি আমি খুশি এমন না, আমার আল্লাহও খুশি, এতে কোনো সন্দেহ আছে? আজকের এই আয়োজনে আপনি আমি যা খুশি তার থেকে কোটি 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 গুণে বেশি আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিয়া যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, এই সুবহানাল্লাহর আওয়াজে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা খুশি হয়ে যায়। কেমন খুশি, কেমন খুশি, কেমন খুশি! নবীর মাধ্যমে আমার আল্লাহ জানা দেয়, আমার নবী তার উম্মতের জানা দেয়, রে উম্মতের দল, যদি কোনো বান্দা জবান দিয়া একবার সুবহানাল্লাহর একটা আওয়াজ দেয়, কয়বার? একবার যদি জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান আর জমিন, এই জমিন আর আসমানের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা, খালি জায়গা, এই জায়গার অর্ধেকটা জায়গা আমার আল্লাহ বান্দা জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে অর্ধেকটা জায়গা আমার আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। আয় বেরাদার দূরি বাসা তুয়ারে বাদ, ইয়ারে বদ বদ তোর বোয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বরজা শোনে, ইয়ারে বদবর জানে ইমান দোজনাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু ঘিরে তায়াবিনাইম। তাহলে বান্দা জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে নাকি যাবে না? কি যাবে তো? এরে আল্লাহর বান্দা, আজকের এই যে আয়োজন, এই আয়োজন কোরআন হাদিসের মাহফিল, বান্দা এত ঠান্ডার ভিতরেও আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন। বান্দা এখানে বসার কারণ হলো আমরা আল্লাহর সন্তুষ্ট চাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা আপনাকে আর আমাকে বানাইবো, আদম সন্তান সৃষ্টি করবেন, আদম সন্তান, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, আমি জমিনের ভিতরে আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কয়, দয়ার আল্লাহ, এই দুনিয়ায় আর মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। জিন জাতিরা যেমন মারামারি কাটাকাটি হানাহানি করেছে, রে আল্লাহ, তুমি যদি মানুষ বানাও, তারাও দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ, তোমার ইবাদতের প্রয়োজন, আমরা ফেরেশতারা তো তোমার ইবাদত করি। ও দয়াল আল্লাহ, আমরা তো 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি। তখন আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, তোমরা তো আমি আল্লাহকে দেখা, আমি আল্লাহর জান্নাত দেখা, আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখা, এরপরে আমি আল্লাহর ইবাদত করো। আর আমি দুনিয়ায় এমন এক জাতি বানাতে চাই যারা আমি আল্লাহকে দেখে নাই, যারা আমি আল্লাহর বানানো জান্নাত দেখে না, যারা আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখবে না, অন্তরে বিশ্বাস করে এরপরে আমি আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা কয়, আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই। তখন আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ
আদম সন্তান দুনিয়ায় বানায় দিল। আজকে যখন ময়দানে বসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ফেরেশতা তোরা তাকা দেখ, আমার বান্দা দুনিয়ায় খানা চায় না, আমার বান্দা দুনিয়ায় টাকা চায় না, আমার বান্দা দুনিয়ায় ক্ষমতা চায় না, বরং আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকা দেখ, বান্দারা জিকিরের ময়দানে বসে গেছি। তখন আল্লাহ বলবেন, যেহেতু বান্দারা আমি আল্লাহর স্মরণে বসে গেছে, আমি আল্লাহর জিকির করার জন্য বসে গেছে রে ফেরেশতা, বান্দারা তো আমি আল্লাহকে দেখে নাই, বান্দারা আমি আল্লাহর বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহর বানানো জাহান্নাম বান্দারা দেখে নাই। জান্নাত জাহান্নাম না দেখিয়া পরকালে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আমি আল্লাহর আযাব থেকে বাঁচার আশায় ফেরেশতারা যেই বান্দারা ময়দানে বসে গেল, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই বান্দাদের সকলের পিছনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ও দয়ার মালিক, ওখানে সবাই তো তোমার সন্তুষ্টির জন্য বসে নাই, সবাই তো তোমাকে পাওয়ার আশায় বসে নাই রে আল্লাহ, কেউ বক্তাকে দেখার জন্য বসছে, কেউ ভুল ধরার জন্য বসছে, কেউ খানার লোভে বসছে, কেউ দুনিয়া পাওয়ার লোভে বসছে। তখন আল্লাহ বলবেন, আমার জাকিরিনদের এত বরকত, জাকিরিনদের এত বরকত, আমার জাকিরিন বান্দাদের উসিলায় যারা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে ময়দানে বসে গেল, ফেরেশতা আমি আমার জাকিরিন বান্দার উসিলায় আমি সব বান্দাদেরকে মাফ করে দিলাম। আয় বেরাদার দূরি বাসা তুয়ারে বাদ, यारे बद बद तरबो आदज मारे बद तन हातोरा बर जाजन यारे बद बर जाने ईमानत जना। তাহলে বান্দা কোরআন হাদিসের আলোচনা আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। জবান দিছেন কে? কে দিছে? জবান দিছে আল্লাহ। এই জবান দিয়া ডাকবো কারে? এরে আল্লাহর বান্দা জবান দিয়েছে আমার আল্লাহ। এই জবান দিয়া যদি বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, কয়বার? যদি কোনো বান্দা একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার সাড়া দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। এরে আল্লাহর বান্দা, তুমি তোমার মাকে বড় মহব্বত করো, বাবাকে মহব্বত করো। ওই মাকে যদি একবার ডাক দাও মা সাড়া দেয়, 2 বার ডাক দিলে তোমার মা সাড়া দেয়। বান্দা বার 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 মাকে ডাক দিলে মায়ে ধমক দেয়, ঠিক কিনা? বাবাকে বড় মহব্বত করো, ওই বাবাকে একবার ডাক দিলে বাবা সাড়া দেয়, 2 বার দিলে সাড়া দেয়, বারবার ডাক দিলে বাবায় ধমক দেয়। কয় এত ডাকো কেন? এত ডাকার তো কোনো প্রয়োজন নাই। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। দুনিয়াওয়ালাদেরকে ডাকলে তারা বেজার, আর আমার আল্লাহ কয় আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ বেজার। এটা খালেক আর মাখলুকের মাঝখানে পার্থক্য। দুনিয়াওয়ালাদেরকে ডাকলে তারা বেজার হয়, আর আমার আল্লাহকে না ডাক দিলে আমার আল্লাহ বেজার হয়। যেহেতু আমার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি, ওরে বান্দা তাহলে বলেন ওই আল্লাহকে ডাকা দরকার আছে না না? আল্লাহ আল্লাহ বলো মুমিন শরম করু সারাক্ষণ। আল্লাহ তাআলার নাম জপিলে শান্তি
হায় যে বান্দার মন আল্লাহ তাআলার নাম জপিলে শান্তি হায় যে বান্দার মন এমন রবের গোলাম মোরা এক ডাকে দেয় বারবার সারা এই রব রে ভুইল না তোমরা বান্দা শরণ করো সারাক্ষণ আল্লাহ তাআলা নাম জপিলে শান্তি হয় যে বান্দার মন আল্লাহ আল্লাহ বলো মুমিন শরণ করো সারাক্ষণ আল্লাহ তাআলার নাম জপিলে শান্তি হয় যে বান্দার মন এরে আল্লাহর বান্দা তাহলে বলো ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই ডাকা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন এই দুনিয়ায় আপনাকে আমাকে বানাইছেন কি আপনার আমার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করেন আল্লাহ ঠিক কিনা এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন বান্দা তোমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেই আমি আল্লাহ এরে আল্লাহর বান্দা যেহেতু আপনার আমার সব কিছুর ব্যবস্থা করেন আল্লাহ ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই আরো জোরে কোন ওই আল্লাহর ইবাদত করো রে ভাই আল্লাহ বলেন আমি দুনিয়ায় তোমারে পাঠাইলাম কেন বান্দা তুমি কি তা জানো নি এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী খুবই সামান্য মাতাউন কলিল খুবই সামান্য এই দুনিয়া ঠিক কি না অথচ এই সামান্য দুনিয়ার পিছনে পুইরা বান্দা আমি রবকে ভুলে গেলাম ওই রবরে আমি ডাকি না রবের ইবাদত আমি করি না অথচ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون الله أكبر আরজুর বলেন আল্লাহু আকবার এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ ছোট না বড় জোরে কর আমার আল্লাহ কেমন বড় আসমান বড় না জমিন বড় না চন্দ্র বড় না সূর্য বড় না দুনিয়া বড় না কেউ বড় না কেউ বড় না কেউ বড় না একজন বড় তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আজকে বান্দা ওই আল্লাহর নাম নিতে চাই না অথচ ওই আল্লাহু আকবারের কত পাওয়ার বান্দা তুমি কি জানো না এই আল্লাহু আকবারের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার এই সিলেটের জমিনটা বড় দামি জমিন এই সিলেটের জমিনে দুইজন আল্লাহওয়ালা বান্দা ঘুমায় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর বান্দারা 360 আউলিয়া নিয়া ইয়ামান দেশ থেকে যখন সিলেটের জমিনে আসলো ঘটনা আমার থেকে আপনারা আরো ভালো জানেন ওই সময় গৌর গোবিন্দ নামে এক জালেম এই জমিনে বসবাস করত ঠিক কিনা
ওই জালেম শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন জমিনে আসছে, গোবিন্দ জালেম কয়, আমার জমিনে কেন আসছো? আমার জমিনে আসছো এখানে দিনের দাওয়াত চলবে না, এখানে ইসলামের কোনো কথা চলবে না, চলবে না, কেউ বলতেও পারবে না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাথায় টুপি লাগানো, মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ, আর এক হাতে আবার লাঠি নিয়ে আগমন। এরে আল্লাহর বান্দা, এক পর্যায়ে হয় এমন একটা সময় হয়ে গেল, গৌর গোবিন্দ শুধু বাধা দেয়। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দিনের দাওয়াত দিতে পারে না। এক সময় এমন হইল, ওই গৌর গোবিন্দ কয়, ওরে শাহজালাল, তোমাকে এতভাবে বলার পরেও ফিরো না, ফিরো না, তোমার সাথে আগামীকালকে যুদ্ধ ঘোষণা। ঠিক কিনা জানেন না? এরে আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে আগামীকালকে যুদ্ধ করব, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো অস্ত্র নাই, অথচ গৌর গোবিন্দের অস্ত্রের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই, পাওয়ারের কোনো শেষ নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া সিজদায় পড়ে কান্না করে আর কয়, ও দয়ার মালিক, দয়ার আল্লাহ, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে এসেছি। ও আল্লাহ, এই ময়দান থেকে যদি ফিরে যাই, গৌর গোবিন্দর সাথে যদি আমরা হেরে যাই, তাহলে আল্লাহ তোমার ইসলাম মনে হয় হেরে যাবে। ও আল্লাহ, তুমি কুদরতি ভাবে বিজয় দান করো। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া 360 আউলিয়া শুধু কান্নার আওয়াজ, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, আউলিয়া কেরামদের কান্নায় গোটা সিলেটের জমিন আলোকিত হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, যখন ফজরের সময় হয়ে গেল, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার দলের ভিতরে ওই 360 আউলিয়ার ডাক দিয়ে কয়, ও আউলিয়া কিরাম, আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছো? জীবনে জামাত ছাড়া নামাজ পড়ো নাই, জীবনে জামাত তোমার তরক হয় নাই, এমন কোন আল্লাহর বান্দা আছে? একটু দাঁড়াও। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় কয়, আমি আছি, আমার জীবনে কোনো জামাত তরক হয় নাই। সুবহানাল্লাহ কোন? ওই আল্লাহর বান্দাকে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জবান দিয়ে তুমি ফজরের আজানটা দিয়া দাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির অনুমতি পাওয়ার পর বান্দা জবান দিয়া যখন আজান দেওয়া শুরু করলো, আজান দেওয়া শেষ, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শেষ, আজান দেওয়া শেষ হওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর সব ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম যদি কেউ নিতে পারে, যদি ওই আল্লাহকে রব বানাইতে পারে, তার কোনো ভয় নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আমার আল্লাহদের কোনো ভয় নাই, যারা আমি আল্লাহকে রব বানাইতে পারবা তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এরে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন। আল্লাহ বলেন, এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছু না। দুনিয়াটা কি? খেল তামাশা, মানে খেলাধুলা করার একটা স্থান। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দার জন্য জান্নাতকে উত্তম ভাবে সাজাইছি। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ কয়, আফালা তাকিলুন,
অধিকাংশ মানুষ তা বুঝে না। এই আয়াতের তিনটা কথা। প্রথম আল্লাহ বলছেন দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু না, মূল কথা দুনিয়াটা খেলার মাঠ। এরপরে আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে উত্তম ভাবে সুসজ্জিত করেছি, সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ কয় অধিকাংশ মানুষই তা বুঝে না। এখন আপনারা বলেন আল্লাহ তাআলা দুনিয়াটাকে খেলার মাঠের সাথে তুলনা দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন যারা মাঠে খেলাধুলা করেন ওই মাঠে কি শুরু থেকে শেষ পর্যন্ত মানে সারাটা দিন সারাটা রাত্র থাকে নাকি নির্দিষ্ট একটু সময় মাঠে থাকে? একটুখানি সময়, ঠিক কিনা? এরপরে তার নিজের গন্তব্যে স্থানেই থাকে, ঘরে থাকে, চাকরি করলে চাকরিতে থাকে, কিন্তু মাঠে সময় কাটায় কিনা? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক মাঠের সাথে খেলাধুলার সাথে কেন তুলনা করলেন? এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝে নাও, এই দুনিয়ায় তোমার হায়াত বারু কম। এই দুনিয়ায় বান্দা চিরকাল থাকতে পারবা না। এই দুনিয়ার হায়াতটা খুবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আল্লাহ বলেন খেলার মাঠে যেমন মানুষ সারাদিন থাকে না, ঠিক তো ধ্রুব দুনিয়ায় বান্দা চিরস্থায়ী থাকবা না। দুনিয়াটা খুবই সামান্য। কেমন সামান্য? এই দুনিয়াটার শুরু আছে, শেষও আছে। আখিরাত কেমন? কয় আখিরাতের শুরু আছে আর কখনো যেই দিন শেষ হবে না। এখন বান্দা এই সামান্য খেল তামাশার মহব্বতে পড়িয়া এরপরে তুমি তোমার রবরে ভুলে গেল। আজকে আল্লাহর ইবাদত তুমি করতে চাও না রে ভাই। আজকে তুমি নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না, যাকাত দিতে চাও না, দাড়ি রাখতে চাও না। এই সামান্য দুনিয়ার ধোঁকায় পড়ে তুমি বিভোর। অথচ বান্দা তুমি কি কখনো চিন্তা করে দেখেছো এই দুনিয়ায় তোমার বাবা ছিল, তোমার বাবার আগে তোমার দাদা ছিল, তোমার দাদার আগে দাদার বাবা, কত মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করতো। আজকে তারা কই? আজকে তারা কবরের বাসিন্দারি ভাই। আমার ডানে বামে কত বন্ধু বান্ধব ছিল, ওই ছোট কাল থেকে কত বন্ধু বান্ধবের সাথে চললাম। বান্দা এটা আমার কথা না, তুমি নিজেও খেয়াল করো। কত মানুষের সাথে চললা, কত মানুষের সাথে বন্ধুত্ব করলা, কত মানুষের সাথে ঘোরাফেরা করলা। রাত্র পোহাইলেই শোনো মুখ আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। এইভাবে একে একে সবাই কবরের বাসিন্দা হয়ে যায়। আচ্ছা বলো, যেই বান্দা কবরে চলে যায় ওই বান্দা কি আবার ফিরে আসে নাকি? কি আসে? না রে আল্লাহর বান্দা, না না না। যে বান্দা চলে যায় সে তো আর ফিরে আসে না। তাহলে কিসের মায়ায় তুমি পড়লা? আল্লাহ পাক রব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে ডাক দিয়া কয়, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন ওরে মানুষ, এখনো কি তোমার সময় হয় না আমি আল্লাহর দিকে আসা? এখনো কি তোমার সময় হয় না আমি রবকে স্মরণ করা? এ আল্লাহর বান্দারা, জীবনে মনে চাইছে তুমি সুদ খাইবা, 40 বছর পর্যন্ত সুদ খাইলা। জীবনে মনে চাইছে দাড়ি কামাইবা, কত হাজার হাজার বার তুমি দাড়ি কামাইছো। জীবনে মনে চাইছে তুমি ঘুষ খাইবা, কতবার তুমি ঘুষ খাইছো। জীবনে মনে চাইছে তুমি নামাজ পড়বা না, হাজার অক্ত কোটি কোটি অক্ত নামাজ তোমার তড়ক হয়ে গেছে। জীবনে মনে চাইছে তুমি গুনাহ করবা, বান্দা তুমি গুনাহ কম করলা না, অনেক গুনাহ করেছো। আল্লাহ কয় এখনো কি তোমার সময় হয় না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ জানায় দেয় বড় অন্যায় করেছো, গুনাহ করেছো, এখনো কি সময় হয় না আমি আল্লাহকে ডাকার? ওরে বান্দা, তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আর যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দা তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এরে আল্লাহর বান্দা, এমন
আল্লাহ বান্দা তোমাকে আমাকে বারবার ডাকে, অথচ আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, আমি সাড়া দিই না। এই সামান্য দুনিয়ার মহব্বতে পড়ে আছি, খেলতামাশায় মনটারে জমা দিছি। ওরে আল্লাহর বান্দারা, ও সুনামগঞ্জের মানুষ, ভালো করে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ায় কি চিরকাল থাকতে পারবা? না না, এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নেই, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। তাহলে এই দুনিয়ায় কেমন ভাবে চলবা? নবী বলেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবী বলেন দুনিয়ায় এমন ভাবে চলো মনে হয় যেন তুমি একজন মুসাফির। এমন ভাবে দুনিয়ায় চলো মনে হয় যেন তুমি একজন মুসাফির। তবে এই দুনিয়ায় চলে যদি রবের ইবাদত করতে পারো, কারণ আল্লাহ বলেন আমি তোরে দুনিয়ায় ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই, আমি তোরে দুনিয়ায় খানা খাওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোরে কেন দুনিয়ায় পাঠাইছি বান্দা জানোনি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। রে আল্লাহর বান্দা, এখন যদি ওই রবের ইবাদত করো, ওই রবের গোলামি করো, তাহলে আল্লাহ তোমায় কি দিবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে সাজাইলাম। শুধু তাই নয়, ওই জান্নাতুল ফিরদাউসে বান্দা একবার ঢুকবে আর কখনো বাহির হবে না। তাহলে বান্দা, মুমিন বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত সাজাইছে। যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইবে। সুবহানাল্লাহ কোন। আরে বান্দা, আপনি আমি ওই জান্নাতুল ফিরদাউসে ঢুকতে চাই কি চাই না? চাই তো? যদি ওই জান্নাতুল ফিরদাউসে ঢুকতে চাই, তাহলে নামাজ পড়ার দরকার নাই। হ্যাঁ না আছে? আছে রে বান্দা, আছে। নামাজ পড়ার দরকার আছে, আল্লাহর হুকুম মানা দরকার আছে। কারণ এই দুনিয়াটা খুবই সামান্য, এই দুনিয়ায় আমি থাকতে পারবো না। যতদিন থাকবো গোলামি করবো কার? আরো জোরে। এরে আল্লাহর বান্দা, তাহলে গোলামির ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। অথচ বান্দা তুমি আমি সেই নামাজ পড়তে চাই না। ফজরের নামাজটা কার হুকুম? সবাই পড়ি তো 5 ওয়াক্ত নামাজ, কি পড়ি? এরে আল্লাহর বান্দা, যারা পড়ি না পড়ার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, অথচ আজকে আল্লাহ 5 বার দৈনিক তোমায় ডাকে। মুয়াজ্জিন যখন ফজরে আযান দেয়, ওই সময় কার দিকে ডাকে? কার দিকে? আল্লাহর দিকে ডাকে। কিন্তু ওই আল্লাহর ডাকে সাড়া দেই না। কত আল্লাহর বান্দারা আছে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমা, এরপরেও ফজরে নামাজে যায় না, আছে না নাই? আযান হলো মুমিন কেন তুমি ওঠো না, হায়রে মুমিন নামাজ কেন পড়ো না, হায়রে মুমিন নামাজ কেন পড়ো না। নামাজ পড়া দরকার আছে না নাই? ইমানদার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে। ইমানদার বান্দারা নামাজ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ইন্নাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইনদাদিদা ইস্তাইনু আয়াতে কর আবখা আয়াতে কদ আফলাহারায়াদিকুম গৌর কুন্দর বানিয়াজুদিন সাদেকুন। কি খারাপ লাগে? বন্ধ করব? চলবে? তা ঘুমাননি কেউ আবার? কি ঘুমাইতেছেন? ঘুমালে কিন্তু জরিমানায় বাঁচতে পারেন। ওই বক্তা বয়ানে উঠছে, কমিটিরা বইলা দিচ্ছে যে হুজুর বয়ান শুরু হওয়ার পরে কিছু কালেকশন করেন, মাদ্রাসার জন্য কি করবেন, কিছু কালেকশন কইরা দিয়ে। তো বক্তা সাহেব 5-10 মিনিট বয়ান কইরা এরপর কালেকশন শুরু করছে। এখন বলে, কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার খেদমতে 5000 টাকা দিবেন, দাঁড়ান। কেউ দাঁড়ায় না। ওই এক ব্যক্তি বয়ে বয়ে ঘুমায়। বয়ে বয়ে কি করে? কথা বুঝতেছেন আমার? বৈশা বৈশা ঘুমাইতেছে। এখন বক্তা সাহেব এতভাবে বলতেছে, কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দিবেন, দাঁড়ান। কেউ দাঁড়ায় না, কারণ আমরা যাতে বাঙালি এমন টাকার বেলায় খুব শক্ত। আপনারাও কি তেমন নাকি? আবার আমি জানি যে সিলেটের মানুষ এরা টাকাওয়ালা মানুষ, ধনী মানুষ এবং দানবীর, দান করার মতন মনোবল তাদের আছে। এরপরে বক্তা সাহেব বলতেছে কেউ দাঁড়ায় না। এখন বক্তার মেজাজ গেছে গরম হয়ে, এত বিশাল মজলিসে কেউ দাঁড়ায় না। এখন কইতেছে, কোন আল্লাহর বান্দা আছেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য 5000 টাকা দিবেন, দাঁড়ান। এই দাঁড়ানটা একটু মাইকের কাছে গিয়ে বলছে, আওয়াজটা একটু জোরে হয়েছে না? ওই যে এক ব্যক্তি বয়ে বয়ে ঘুমায়, এর কানের ভিতরে আওয়াজ গেছে, দাঁড়ান। কি আওয়াজ গেছে? দাঁড়ান। এখন ওই ব্যক্তি আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে। এখন বক্তা সাহেব কইতেছে, আলহামদুলিল্লাহ, তো বিশাল মজলিসের ভিতরে একজন আল্লাহর বান্দা পাইলাম, যেই আল্লাহর বান্দা এই মাদ্রাসার খেদমতে 5000 টাকা দিবে। কয় হাজার? এখন ওই যে দাঁড়াইছে, হুজুর কি কইছেন? আমি টাকার কালেকশন করতেছি। কেউ দাঁড়ায় না, আপনি তো দেবার জন্য দাঁড়ায় গেছেন। হুজুর আপনি বয়ান করছেন আর আমি বৈশা বৈশা ঘুমাইছি। আপনি যখন দাঁড়াইতে বলছেন ওই আওয়াজটাই কানে গেছে, আমি মনে করছি সকলকে দাঁড়াইতে বলছেন, এই কারণে আমি দাঁড়াইছি। হুজুর আপনি যে টাকার কথা কইছেন, এইটা যদি আমার কানে শুনতে পাইতাম তাহলে প্রয়োজনে আমি বসা থেকে শুইয়া যাইতাম, বসা থেকে শুইয়া পড়তাম, এরপরেও দাঁড়াইতাম না। তাহলে ঘুমান নাকি কেউ আবার? তাহলে কিন্তু জরিমানায় বাইজা যাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, তাহলে আজকে আমরা পাইলাম আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা? যদি বান্দা ইবাদত দুনিয়ার কারো নাই রে বাবা, আমার আল্লাহ এত পরিমাণ রাগান্বিত হবে, আমার আল্লাহ বলবে, নোরে ফেরেশতা ওই বান্দার কবরে তাড়াতাড়ি জাহান্নামের সাথে সংযোগ লাগায় দে। বান্দা তোমার আমার কবরের সাথে জাহান্নামের সংযোগ হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে শুধু আযাব, আগুনের তাপ তোমার কবরে আসতে থাকবে। আমার আল্লাহ এতেও খুশি হবেন না। আমার আল্লাহ কবরে বলবে, কবরের মাটি ওই বেঈমান নাফরমান বান্দার কবরে জোরে চাপ মার। আল্লাহর আদেশ পাওয়ার পর ওই মাটি আপনাকে আমাকে চাপ মারবে, এমন জোরে চাপ মারবে, এমন জোরে চাপ মারবে, চাপের সাথে পাঁজরের হাড়টি ভেঙে চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, বলো পারবা কি কবরের আযাব সহ্য করতে? না রে বান্দা, না না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এরপরে আমার আল্লাহ একজন অন্ধ ফেরেশতা কবরে নিযুক্ত করবে। যে অন্ধ ফেরেশতার অন্তর থাকবে না, যে অন্ধ ফেরেশতার হৃদয় বলতে কিছুই থাকবে না, যে অন্ধ ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, ওই অন্ধ ফেরেশতার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে। আয়েশা আপনার আমার কবরে জিজ্ঞেস করবে, নামাজ পড়ছনি? ফজরের নামাজ পড়ছনি? বান্দা বলবে, না আমি তো ফজর পড়ি নাই। এই কথা বলার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত বান্দাকে পিটাইবে।
এক একটা পিটান মারবে, এক একটা পিটনের কারণে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। এর আল্লাহর বান্দা পারবা কি কবরের আযাব সহ্য করতে? এরপরে আবার জোহরের সময় বলবে জোহরের নামাজ পড়ছনি, বান্দা বলবে না 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 জোহরের নামাজও পড়ি নাই। এরপরে আবার জোহর থেকে আসর পর্যন্ত, আসর বলবে পড়ি নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে বলবে পড়ি নাই, আবার এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত। এইভাবে নবী বলেন কিয়ামত পর্যন্ত বান্দাকে পিটাইতে থাকবে। আমার আল্লাহ এরপরে এতে খুশি হবেন না, আমার আল্লাহর রাগ এত কমবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওর কবরে 70 থেকে 99টা সাপ দিয়া দে, ওই সাপ বিচ্ছু বান্দা তোমাকে আমাকে কামড়াইবো। এক একটা কামড়ে শরীর লাল হয়ে যাবে, একটা কামড়ে 40 বছরে বিষ যাবে না রে ভাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলবেন ওর কবরটারে জাহান্নামের আগুন দিয়া ভরে দে, কবরটা জাহান্নামের আগুনে বোঝাই হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যদি ঘরে আগুন লেগে যায়, দোকানে আগুন লাগে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে, বন্ধু বান্ধব সাহায্যকারী পাওয়া যায়, ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিবানো যায়, কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তোমার আমার 3.5 হাত কবরে যদি আগুন লেগে যায় রে ভাই, ওই আগুন নিবানোর ক্ষমতা তো দুনিয়ার কারো নাই, ওই আগুন নিবানোর শক্তি তো কারো নাই। পারবা কি ভাই ওই কবরের আযাব সহ্য করতে? না না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এই কারণে অনুরোধ করে বলি, দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে হায়াত দিছে রে বান্দা, কতদিন দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি দিতে পারবা না। একটা এলইডি লাইটের 6 মাস থেকে 1 বছর 2 বছরের গ্যারান্টি পাওয়া যায়। ওরে বান্দা, তোমার আর আমার জীবন এমন, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই রে ভাই, যেই জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবা না। এই গেল বছর ওই ময়দানে কত মানুষ ছিল, আজকে তারা অনেকে কবরের বাসিন্দা। আজকে তুমি আসো, হতে পারে আগামী বছর আমিও কবরের বাসিন্দা হতে পারি, তুমিও কবরের বাসিন্দা হতে পারো। এখান থেকে তুমি বাড়ির দিকে রওনা হয়ে গেলা, বাড়িতে গিয়ার পরে ঘুমাইয়া গেলা, ঘুমায় গেছো, ফজরের আজান হয়েছে রে ভাই, চক্ষুটা একটু বন্ধ করে দাও, নিজের কথা একটু খেয়াল করো। ওই ফজরের সময় আজরাইল তোমার আমার জানটা কবজ করে নিয়ে গেল। এখন আর তুমি হাজি নাই, গাজী নাই, মাওলানা নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, এখন আর তুমি কিছুই নাই রে ভাই। এখন তোমার স্ত্রী যখন ফজর তোমাকে নামাজের জন্য ডাক দিছে, দেখে তোমার কোনো সারা শব্দ নাই, তোমার পুরা শরীরটা শক্ত হয়ে গেছে। তোমার স্ত্রী একটা চিৎকার মেরে কয়, তোরা কই? আমার কপালটা মনে হয় পুড়ে গেছে, আমার স্বামী মনে হয় আর দুনিয়ায় নাই। পাড়া প্রতিবেশী যখন তোমার ঘরের ভিতরে আসলো, আইসা দেখে তুমি একটা লাশে পরিণত হয়ে গেছো। এখন তোমার স্ত্রী কয়, তাড়াতাড়ি লাশ ঘর থেকে নামাও। তোমার সন্তানরা কয়, তাড়াতাড়ি ঘর থেকে লাশ নামাও, আমাদের ভয় করে। ওরে দুনিয়ার মানুষ, কার জন্য তুমি কি করলা? এত কষ্ট করে বিবিরে খাওয়াইলা, এত কষ্ট করে তুমি তোমার সন্তানদেরকে লালন পালন করলা, অথচ আজকে তোমার সন্তান কয় তাড়াতাড়ি নামাজ দাও, আমাদের ভয় করে। এখন তোমাকে ঘর থেকে নামাইয়া তোমাকে লক্ষ কোটি কোটি টাকা দামের খাটে রাখলো না, বরং বাজা ওই যে মসজিদ থেকে আনা 4 পায়ে একটা নরমাল খাট, ওই নরমাল খাট তোমার শোয়া দিল। এরপরে কেউ তোমার জন্য গরম পানি করতেছে, কেউ তোমার জন্য বাঁশ কাটতেছে রে বাবা,
কেউ তোমার জন্য বাজারে গিয়া সাদা কাপড় আনতেছে, ওরে আল্লাহর বান্দা কেউ তোমার জন্য ঘর নির্ধারণ করতেছে, কোন জায়গায় তোমার জন্য ঘর বানাইতেছে, এমন নির্জন জায়গা সেই জায়গায় দিনের বেলাও যাইতে তোমার বড় ভয় লাগতো। ওরে আল্লাহর বান্দা এরপরে তোমাকে সাদা কাপড় পরানোর আগে গোসল করাইলো, দামি সাবান দিল না রে ভাই, একটা নরমাল সাবান দিয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইলো, বড়ই পাতা গরম পানি দিয়া তোমারে গোসল করাইলো, এরপরে তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইলো, দামি কাপড়ও কিন্তু দিল না। এরপরে বান্দা তোমাকে বিশাল এক ময়দানে হাজির করলো, এখন তুমি ইমাম, তোমার ইমাম বানাইয়া কত মানুষের নামাজ আদায় করলো, এরপরে তোমাকে কবরের দিকে নিয়ে রওনা হয়ে গেল। কবরে নেওয়ার পর এরপরে তোমাকে কবরে শোয়াইলো, দুইজন মানুষ নামলো, তুমি মনে করেছো এরাও মনে হয় আমার সাথে যাবে, কিন্তু না না না, তোমাকে কবরে রাখার পর তোমার বন্ধু বান্ধবরা একটা লাফ মাইরা কবর থেকে উঠে গেল, শুধু কবর থেকে উঠছে তা না, বরং এখন তোমায় যেন কবর থেকে আর না উঠতে পারো, এই কারণে তোমার কবরের উপরে বাঁশ দেয়, বাঁশ দিয়া তোমার কবরটারে অন্ধকার বানা দিল। এরপরেও তারা ক্ষান্ত না, তোমার কবরের উপরে এখন কলা পাতা দিল, এরপরেও তারা ক্ষান্ত না রে ভাই, এরপরে তোমার কবরের উপরে মাটি দিয়া চাপা দিয়া দিল, যেন তুমি আর উঠতে না পারো ভাই। ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ব্যক্তি, এখন তুমি কবরে ঢোকার পর তোমার বন্ধু কই, তোমার বান্ধব কই, তোমার আপনজন কই, তোমার কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই, ওই 3.5 হাত কবরে তোমার আপন একমাত্র আল্লাহ। ওই কবরে আপন কে? জোরে কোন? রে আল্লাহর বান্দা, তাহলে তুমি লক্ষ কোটি কোটি টাকা কামাই করলা, বলো তোমার টাকা কই গেল? তোমার যে 3 টুকরা সাদা কাপড়, বলো তোমার ওই কাপড়ে কি কোনো পকেট আছে নাকি? পকেট আছে? কাপড়ে তোমার টাকা রাখার পকেট নাই, ওই টাকাও কেউ তোমারে দিয়া দিল না, বরং তোমার গায়ে জামাটা কেটে কেটে সেটাও রেখে দিল, যেমনি আসছো তেমন ভাবেই পাঠায় দিল। এখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, এখন তোমার সব আমলের দরওয়াজা বন্ধ, এখন তোমার নামাজের সওয়াব নাই, এখন তোমার রোজার সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই। আচ্ছা বলো, এখন নবীর হাদিস মতে 3টা সওয়াব তোমার কবরে যাবে। 1 নাম্বার হলো সদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণে টাকা পয়সা দান করেছো, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করেছো, হাফেজ ছাত্রদেরকে কোরআন কিনে দিয়েছো, হাফেজ ছাত্রদেরকে জামা কিনে দিয়েছো, এতিম ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করেছো, এই দানটা কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাবে। তাহলে বলেন, এই সদকায়ে জারিয়া আপনার আমার দরকার আছে না নাই? সবাই বলেন। আরে আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, ওই মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে না নাই? আছে না? এতিম ছাত্ররা আছে, এরপরে তাদের খাওন খোরাকের ব্যবস্থা করা হয়। এতিম সন্তানের মা নাই, এতিম সন্তানের বাবা নাই, আপনারাই তাদের মা, আপনারাই তাদের বাবা, আপনারাই তাদের ভাই, আপনারাই তাদের বন্ধু, এদের দেখাশোনার দায়িত্ব আপনাদের। আরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে যদি একজন হাফেজ ছাত্র জান্নাতের হুকুম হয়ে যায়, আর তোমার আবার যদি জাহান্নামী হুকুম হয়, ওই সময় ওই হাফেজ সাহেবকে দেখলেই বলবো, ওরে হাফেজ সাহেব আমার চিনোনি, আমি তো তোমার সেই ভাই, যেই ভাই তোমাকে টাকা দিছি তুমি লেখাপড়া করছো, আমি তো তোমার সেই ভাই, যেই ভাই তোমাকে কোরআন কিনে দিয়েছি তুমি কোরআন পড়েছো, আমার জন্য আজকে একটু সুপারিশ করে দাও। তখন ওই আল্লাহর বান্দা হাফেজ সাহেব বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে সাহায্য করেছে, আমাকে হাফেজ হওয়ার জন্য মেহনত করেছে, আল্লাহ আজকে আমার কথা একটু শুনে নাও রে মালিক,
আজকে আমার ভাইকে আমার সাথে জান্নাতি দিয়া দাও। আল্লাহ বলবেন দিয়া দিলাম, কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা এই মাদ্রাসার জন্য দান করা দরকার আছে না নাই? আর আমি জানি আপনারা দানবীর, আপনাদেরকে আল্লাহ মনোবল দিয়েছেন। অনেক বান্দার আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু দান করে না, কৃপণ আছে না নাই? আর অনেক বান্দার আছে দিন মজুর, দিন আনে দিন খায়, অন্তরটা বড়, দানের দিকে মনটা আগানো, 5,000 10,000 টাকাও দান করে দেয়। আল্লাহর বান্দা, এই কারণে এই মাদ্রাসার জন্য চাইতেছি